এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর দেবলিনার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভেবেছিলাম ভিডিও করব না, স্কিপ করব। একটা দিন কাজের ভীষণ প্রেশার রয়েছে তার মধ্যে, তো কিন্তু দেখলাম মা খেয়ে দিয়ে উঠে বেগুন পোড়াতে গেছে। বেগুন পোড়া তো মা বললো তুই কি এটা ডকুমেন্ট করবি? আমি বললাম হ্যাঁ, কেন করবো না, ডেফিনেটলি করবো। তুমি একটা কাজ করছো তো সেটাকে কেন ডকুমেন্ট করবো না? তো চলো দেখা যাক মা কি করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা ডকুমেন্ট করিনি, কিন্তু মা এখন খেয়ে উঠে বেগুন শেখতে বসেছে রাদার। আর দেখেছো তো কিরকম জুগারু, আমাদের ওই ওটাকে কি বলে, চিমটেটা নেই এ বাড়িতে, তাই জন্য এইটা দিয়েই মা কাজ চালিয়ে নেয়। কিন্তু যাই হোক, গৃহিণীদের তো কাজই তাই, সবকিছু দিয়ে কাজ চালিয়ে নেওয়া। তাই মা এটা কাজ চালিয়ে নিচ্ছে এবং ভালো হচ্ছেও কিন্তু, তাই না? দেখছো, এটা একটু রাত্রে খাবারের ব্যবস্থা। প্রচন্ড ঠান্ডা পড়েছে কলকাতায়, আমাদের ব্যারাকপুরে আজকে 9 ডিগ্রি। মানে আমরা তো ব্যারাকপুরের মাঝখানে থাকি, ব্যারাকপুর সোদপুরের মাঝখানে। ব্যারাকপুরে আজকে 9 ডিগ্রি। তো আমি ঠিক আছে 5 ডিগ্রি হোক না, আমি একদম ইয়াং ওম্যান। তো সুতরাং আমার ঠান্ডা গায়ে লাগে না, আমি ঠান্ডাতে ভালো থাকি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার থেকে ছোট যারা, তারা শীতে একদম জবুথবু হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলি তারা একটু গরম খাও। আমি খেতে বসলাম, মুগের ডাল গরম করে নিলাম, আলু বড়ি কপি দিয়ে আমার একটা ঝোল হয়েছে, সেই ঝোলটা গরম করলাম, ভাত গরম করলাম, গরম গরম খেলাম, পেটটাও গরম হয়ে গেল, মনটাও গরম হয়ে গেল। আরে বাস, বলো আর কি চাই? একদম। আমার মা কিন্তু সবসময় এভারগ্রিন। আমি খুব সত্যি কথা বলতে, আমার মোরাসটা একদম ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ব্লগ করিনি, তো ভাবলাম মা যখন এটা করছে তখন ক্লিপটা তুলে রাখি। হ্যাঁ মা, তুমি কি বলছিলে? মন খারাপ করে বসে থাকা, শুয়ে থাকা, এটা আমার একদম ভালো লাগে না। আরে বাঁচবো তো বাঁচার মতো করে বাঁচবো, ওই মরে মরে বাঁচবো না। মৃত্যু একদিন আসবে, কিন্তু সেদিন অনেক দূরে, সেদিন বহু দূরে। সেদিনের জন্য আমরা অপেক্ষা করছি না। এখন বাস্তব জীবনে আমরা বেঁচে থাকবো সুস্থভাবে এবং সুন্দরভাবে। তো সেই বাঁচাটাই আমাদের কাছে প্রায়োরিটি, সেটাকে আমাদের রাখতে হবে। আমি সকালবেলায় গিয়ে আমার বড় ভাসুরকে দেখে এসেছি, তাকে চাঙ্গা করে রেখে এসেছি, বলেছি রাত্রিরে ভিডিও করব, মানে ভিডিও কল করবে, আপনি এখন ভালো থাকুন। বলছে প্রতিমা তুমি এই ঠান্ডায় বেরিয়েছো, আমি ঠান্ডায় বেরোবো না, আপনাকে আমার দেখতে হবে না, এটা তোমার ডিউটি। তো আপনি ভালো থাকুন। আপনি খেয়েছেন? বললো হ্যাঁ। ওই বেগুনটা এরকম অনাথের মতো পড়ে আছে কেন গো ওখানে? ও পুড়বে, দাঁড়ান। আচ্ছা, সামনে তো পুড়তে পারবে না। হ্যাঁ সেই তো আপনাকে দেখাটা আমার ডিউটি, তো আমি দেখে গেলাম। আপনি ঠিকঠাক থাকুন, আর গরম জলে হাত ধোবেন। যে কাজের মেয়েটি আছে তাকে বলুন, দেখো খাবার পরে এই লাইট জ্বেলে দিচ্ছিস, খাবার পরে তুমি গরম জল করে দেবে, ঠান্ডা জলে যেন হাত না ধোই। গিজারের জল নিয়ে একদম বাটিতে হাত ধুয়ে, হাত মুছিয়ে, গ্লাভস পরিয়ে তারপরে তোমার ডিউটি শেষ। তার আগে না কিন্তু আমি যেন না শুনি উনি ঠান্ডা জলে হাত ধুয়ে। একদম মা সব ডিকটেট করে এলেন। তুমি যা অর্ডার দিচ্ছ এত ভায়োলেট করতে পারবো না। আর না, একদম ভায়োলেট করবে না, পুড়ে যাচ্ছে না তো? কারণ ওই মানুষটা কিন্তু খুব অসুস্থ। সুতরাং ওই মানুষটাকে সুস্থ করে রাখতে হবে। এই ফোকাস চলে যাচ্ছে। মাঝখানে কি হয়েছিল আমি জানি না। ওই মানুষটাকে সুস্থ করে রাখতে হবে, এবং এটাই আমাদের ক্রেডিট ওনাকে, যাতে আমরা সুস্থ করে রাখতে পারি। আর যদি আমরা সুস্থ করে না রাখতে পারি, সেটা আমাদের ডিসক্রেডিট, কারণ উনি আমাদের মানে অভিভাবক বলতে পারো। উনি আমাদের বটগাছ, উনি সবসময় সব দিকে লক্ষ্য রাখেন। এখন উনি একটু নড়বড়ে হয়ে গেছেন, সুতরাং আমাদের ঠেলে তুলতে হবে, এটা আমাদের কর্তব্য। এবার যাচ্ছে মনে হচ্ছে অনাথ বাচ্চা যাবে। অনাথ বাচ্চা যাবে, তার আগে এইটা, হ্যাঁ এটা ভালোভাবে হয়নি। আচ্ছা এই দিয়ে দিলাম অনাথ বাচ্চা, এই দুটো ভালো করে গেছে। কোন দুটো? আচ্ছা। এখন আমার মেডিসিন নেওয়া হয়ে গেছে, আমার দুপুরে কাজ সব ডান। কিন্তু এবার একটু লেপের তলায় যাব। তো তোমরা সবাই জানো
9 ডিগ্রি টেম্পারেচারে লেপের তলায় গেলে কিন্তু সহসে উঠতে ইচ্ছে করে না। তো আমি হয়তো 4টেই উঠবো বলছি, হয়তো উঠতে তোমার 5টা হয়ে যাবে, কিন্তু তখন ভালো লাগবে না, চা করে আবার এইটা করি। আমার কাজের মেয়েটা আসবে, তাকে বলেছি অনলি 1 কাপ টি আমাকে দিন, আর কিচ্ছু তোকে দিতে হবে না। বলছে সত্যি কাকিমা তুমি একেবারে জিনিয়াস। আমি হ্যাঁ, তা তোরা আমার মতো হ, আমাকে দেখে দেখে। এই বলে তাদেরকে, আর তারা যে খুব খুশি, রান্নার মেয়েটাকে 10 কেজি চাল তুলে দিয়ে দিয়েছি রেশনে, নিয়ে যা, তোর ঘরে চাল নেই বলছিলি, তা ঠিক আছে আজকে চাল তুলে নে, নিয়ে খাওয়া দাওয়া। এখন কিছুদিন তো চলুক, তারপরে আবার দেখ। এই হচ্ছে আমার সারাদিনের কর্মযোগ। আমি কিন্তু বেশি রান্না বান্না করি না, রান্না বান্না করিও না, রান্না বান্নার ধারে কাছেও যাই না। তবে রান্নার মেয়েটা রান্না করে, ওকে যতটুকু পারি হেল্প। হ্যাঁ, মা তো হার্ট ফেলিওর পেশেন্ট, মা পারে না, আর আমি কাজে ব্যস্ত থাকি। এই আজকে কাজের মধ্যেই ভাবলাম টুক করে একটু ক্যামেরাটা তুলে নিয়ে এই ভিডিওটা করে রাখি। আমি করবো কেন? আমার দুটো লোকের পেছনে 6,500 টাকা যায় পার মান্থ। সেটা কোনো ব্যাপার নয়। কাজের মেয়েটা আমাকে বলছে জেঠিমা মাইনে দেবে। আরে তুই কালকে কেন যাসনি? গতকাল তুই যে চলে গেলি, তুই তো আমাকে একবার বলবি জেঠিমা আমাকে আমার মাইনেটা দাও। আমি তো রেডি করে রেখেছি তোদের জন্য, তোরা নিয়ে যা, আজকে তুই নিয়ে যা মা। তার আবার ঠাকুমার ঘর জ্বলে গেছে, ঠাকুমা পুড়ে গেছে, তার 80 বছরের উপর বয়স। শুনে মনটা আমার খারাপ হলো। বৃদ্ধা মানুষ, সে হয়তো আগুন পোয়াতে গেছে বা যাবো করতে গেছে, গিয়ে সে পুড়ে। তাহলে ঈশ্বরকে ডাক, হয় সুস্থ করে দাও, আর না হলে তুলে দাও, ফেলে রেখো না পিছনে। এই বয়সে পোড়ার জ্বালা কি জ্বালা। খুব কান্নাকাটি করছিল। আমি কাঁদিস না মা, কপালে যা আছে তা কাঁদিস না। কত জায়গা, খুব BHK ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে জায়গাটা খুবই কম, সমস্ত আর জিনিস প্রচুর। তো আমার ফ্ল্যাটটা 2 BHK, 800 কত স্কয়ার ফিট, কিন্তু জায়গাটা খুবই কম আমার পক্ষে। আর আমার যা জিনিস, তা সেই ফ্ল্যাটের পক্ষে অনেক বেশি। কি কোথায় যে কোনটা কখন রাখি ভুলে যাই। চিমটা খুঁজে পাচ্ছে না আজকে, খুঁজে পাচ্ছি না। চিমটা হলে বেগুন পোড়াটা সহজ হয়। তো যাই হোক, এখন পেলাম না। এখন সারাশি আর চামচ নিয়ে মা লেগে পড়েছে। আমি তো জুগাড়ু। বেগুন পোড়ানো হয়ে গেল। এই রাত্রিরের খাবার, এই যে ডালও আছে, সবজি ঝোলও আছে। এই হচ্ছে ব্যাপার। তোমরা তো সবাই দেখলেই মা বেগুন পোড়াচ্ছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে। তো মা যখন বলছিল এই কথা, আমি ভাবলাম তাহলে ডকুমেন্ট করে নিই মার মনের কথাগুলো, মা আজকে বলে ফেলুক। তো মারও তো বলতে ইচ্ছে করে আমার ব্লগে, তো আমি বললাম ঠিক আছে তোমার যা মন চায় তুমি বলো, আমার অডিয়েন্স কিন্তু শুনবে, কারণ আমার অডিয়েন্স আমার ব্লগে কথা শুনতেই আসে, সুতরাং তারা আমার ধারণা বোর হবে না। সুতরাং আমি একটু মাকে বলতে দিলাম। এই হচ্ছে ব্যাপার। বেচারার একটু কাশি এখনো আছে, কিন্তু শি ইজ ট্রাইং টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। তো বুঝতেই পারছো একজন হার্ট ফেলিওর পেশেন্ট, বাট স্টিল সেই মানুষটা কিন্তু থেমে থাকে না, সেই মানুষটা অবিরাম গতিতে কাজ করে যায়, বসে থাকে না। কাজের লোক আছে, রান্নার লোক আছে, সবই আছে, কিন্তু নিজে যখন যতটা পারে করে নেওয়ার চেষ্টা করে। এবং আমরা সবাই আজকে সকালবেলা চান করে নিয়েছি। কলকাতা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, আজকে তো 8 ডিগ্রির কাছাকাছি নামবে যতদূর শুনছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং মোর ইম্পর্টেন্টলি বাড়িতে যেসব এজেড মানুষরা আছে তাদের প্রতি যত্ন নিও, একটু এক্সট্রা কেয়ার নিও। এবং আমি আজকেই নারায়ণ ব্যানার্জির একটা ভিডিও দেখছিলাম, সেখানে উনি বলছিলেন যে বাইরে যখন থাকবে তখন শুকনো থাকার চেষ্টা করবে, মানে বেশি জল খাবে না, এবং বাড়িতে যখন থাকবে তখন ময়েস্ট থাকার চেষ্টা করবে, মানে জল বেশি করে খাবে। জল খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ শরীর ভীষণভাবে ড্রাই হয়ে যায়, তাই জন্য জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর চা কফি খাও, লিকার চা খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কফি গ্যালনকে গ্যালন খেও না। আর অ্যালকোহল তো একদমই বারণ করছে, একটা লিমিটের পর গিয়ে কিন্তু অ্যালকোহল খাওয়া একদমই, অনেকে ভাবছে ঠান্ডা পড়েছে অ্যালকোহল খাওয়াটা খুব ভালো, কিন্তু না, সেটা কিন্তু নারায়ণ ব্যানার্জি মানে ডক্টর নারায়ণ ব্যানার্জি কিন্তু একদমই রেকমেন্ড করছেন না। তো এটা মাথায় রেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
এখন বাজে 9টা আর আমি দেখতেই পাচ্ছ একটা সোয়েটারও পরেছি গেঞ্জির ওপর, তারপরে আমি এই জ্যাকেটটা চাপিয়েছি। তো চলো দেখি মা কি করছে ওদিকে টাইম। আর মা দুপুরবেলায় এই বেগুনটা পুড়িয়ে রেখেছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা ঠিক করে রেখেছে। এখন ডালটার ভাতটা গরম করছে। ডালটা গরম হয়ে গেছে। আচ্ছা, এবার মা এটাকে মাখবে। আজকে আমাদের বেগুন ভর্তা, মুগের ডাল সেদ্ধ, শাক ভাজা, আর ওখানে আলু, ফুলকপি, বড়ি দিয়ে তরকারি আছে, আর ভাত। মা গরম বসিয়েছে এটা, এবার মা মাখবে। এবার মাখছি। দেখ এগুলো কি করে কেটেছে, মানে এগুলো মানে মা চপ করে নিচ্ছে, কারণ রান্নার মাসি ঠিকঠাক চপ করে যায়নি বোধহয়। না, এরকম করে কেউ মাখে নাকি? আস্তে আস্তে করো। তো মা এগুলোকে চপ করে নিক, তারপরে যখন মাখবে তখন তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। ও আচ্ছা, মার হয়েই গেছে। হ্যাঁ, এগুলো করতে তো বেশি সময় লাগে না, কথা বলতে বলতেই হয়ে যায়। আজকে আমাদের ইয়াম্মি ইয়াম্মি বেগুন ভর্তা। তোমরা কে কি খাচ্ছ আজকের মতো এই ঠান্ডার দিনের ডিনারে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর কেউ কি মঙ্গলবার এরকম আছে যে মঙ্গলবার শনিবার বেগুন ভর্তা খাও? আমি শনিবার দিনকে বেগুন ভর্তা খাই না, কারণ আমার মার জন্মদিন হচ্ছে, মানে দিনটা হচ্ছে শনিবার, তাই জন্য আমরা শনিবার দিনকে খাই না, কিন্তু মঙ্গলবার দিনকে খাই। এবার মা এগুলোকে, আর দেখবে যে কোনো জিনিসে একটু ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু এনহ্যান্স হয়ে যায়। দাঁড়াটা নুন দিতে হবে, তেল দিতে হবে। ঠিক আছে মা মেখে নিক, তারপরে তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দেবো। বেগুনটা নিজে পুড়িয়েছি, খুব ভালো পোড়ানো। তাই? হ্যাঁ, এবার সুন্দর করে মাখি। হ্যাঁ। তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর অতি অবশ্যই মাখার আগে হাতে কিন্তু সাবান দিয়ে নিয়েছে। হাত ধুয়ে সবসময় রান্না বলো, খাবার বলো, যে কোনো খাদ্য বস্তু যখনই খাবে বা করবে তার আগে ওয়াশ করাটা ভীষণ দরকার। ঠান্ডায় না কথা জমে যাচ্ছে। অদ্ভুত ভাবে এবারে কলকাতায় ঠান্ডাটা পড়েছে, তাই না? এরকম ঠান্ডা কিন্তু পড়ে না, তবে আমার মা বেশ ভালোই এনজয় করছে ঠান্ডাটা। হ্যাঁ, সকালে উঠে কত কাজ করি, ওদের কাজে গিয়ে কালকেও রাখবো। কি করবে কালকে? আমি তো সকালবেলা খুব একটা ব্লগ করি না, কারণ সকালবেলা আমার নিজের কাজ থাকে। তবে তোমরা প্রথম দিকের ব্লগসগুলো যদি দেখো, তাহলে ওখানে আমার সকালবেলার ব্লগ ডকুমেন্ট করা আছে। তো যেটা বলছিলাম, সকালবেলার দিকের আমার কি কি কাজ থাকে সেগুলো ডকুমেন্ট করা আছে। আমার পুরনো ভিডিওসগুলো দেখতে পারো, পুরনো ব্লগসগুলোতে ডেফিনেটলি তোমরা চেক আউট করলে জানতে পারবে যে আমি সকালবেলা ঠিক কী কী কাজ করি। যেরকম গরম জল খাওয়া, গেট খোলা, তারপরে ডিম সেদ্ধ বসানো, তারপরে চা করা, এই সব জিনিসগুলো আমি সকালবেলা করে থাকি, এবং সেইগুলো কিন্তু আমার ডকুমেন্ট করা আছে ওল্ড ব্লগসে। তো সেগুলো তোমরা যদি চেক আউট করতে চাও তাহলে কিন্তু একটু পুরনো দিতে যেতে হবে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে ফাইনাল কীরকম দেখতে হয়েছে সেটা দেখিয়ে দিলাম। এবার মা এটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে তারপরে আমার সামনে নিয়ে যাবে। তো চলো আমরা খেয়ে নিই, তোমরাও সঠিকটা খেয়ে নাও। হ্যাপি ডিনার এভরিওয়ান। তোমরা তো দেখলেই, এখন আমি ওভারে চলে যাব ডিনার করতে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আমার মার কথোপকথন যদি ভালো লেগে থাকে, যদি আমাদের জীবনযাপন তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে নিজেদের মতামত জানিও, এবং সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আজকের মতো এই ব্লগটা এইটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো সকালে, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, দুগ্গা দুগ্গা। ভালো থেকো সবাই।